পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় থাম্বনেলে আপনারা দেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ইদানিং না ইতিপূর্বে আমার অনেক দর্শক শ্রোতা এবং আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আপনারা কমেন্টে লিখেছেন যে গুরুজি, আমরা মন্ত্র জাগ্রত করব, যন্ত্র জাগ্রত করব, সে মন্ত্র আপনি দিয়েছেন। যন্ত্র বা মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করব, সেই মন্ত্র আপনি দিয়েছেন, সেটা আমরা পেয়েছি। কিন্তু আমরা প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই যন্ত্রটি জাগ্রত হলো কিনা সেটা কিভাবে বুঝব? তো সেই যন্ত্রটি জাগ্রত হলো কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেটা আমরা কিভাবে বুঝবো? যে মনে করেন এটা একটি যন্ত্র, আমি এই কষ্ট করে এই যন্ত্রটির প্রাণ প্রতিষ্ঠা করলাম, এখন এই যন্ত্রটি জীবিত হলো কিনা, জাগ্রত হলো কিনা। তো জাগ্রত মন্ত্র যদি হয়, যে এই যন্ত্রটা জাগ্রত যদি হয়, এটা আপনি একটা মাদুলি করে একজন রোগীকে দিলে সে সেই রোগ থেকে মুক্তি পাবে। আর যদি সেটা জাগ্রত নাই হয়, কোথাও আপনার ভুল হয়ে থাকে, তা জাগ্রত হবে না, তো সেটা আপনাকে আবার জাগ্রত করতে হবে। তো সেটা যদি পরীক্ষা আপনি না করেন, আপনি কিভাবে বুঝবেন যেটা জাগ্রত হয়েছে? তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি, আপনি কিভাবে এই যন্ত্রটিকে জাগ্রত করেছেন, সেটা জীবিত হয়েছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করবেন সে বিষয়টা বলবো। শুধু আমার বলা নিয়ম মতন আপনারা এই যন্ত্রটি মনে করেন, শুধু আপনারা সেটাকে খুব সুন্দরভাবে এভাবে মুড়ে, হাতের ভিতরে মুড়ে, হ্যাঁ বটে, এই যে এটা মনে করেন এরকম হাতের ভিতরে রাখলে, এভাবে হাতের ভিতরে যদি আপনারা রাখেন, যদি আমার বলা নিয়ম মতন কাজটি করতে পারেন, হাতের ভিতরে রাখলেই সেটা কিন্তু নড়াচড়া করতে থাকবে। তো কিভাবে করবেন সেই কাজটি বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক তান্ত্রিক কবিরাজের কিন্তু জিনিসটি জানার প্রয়োজন। তো বলে দিচ্ছি, শুনে নিন। তো এই কাজটি করতে হলে যা যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় বিষয়গুলি বলবো। তার আগে বলবো আরেকটি কথা। আমার এই চ্যানেলটি ইতিপূর্বে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এই প্রথমবার দেখছেন, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেল তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্যাসন, বশীকরণ, উচ্চটান, মারণ থেকে শুরু করে পাওয়ারফুল সাধনাগুলোই আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য। কারণ কি জানেন, আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। এখন বর্তমানে এগুলি বেশি কম জানার দরকার, প্রত্যেকের জেনে রাখা উচিত। কারণ শত্রু এখন ঘরের নাগালে, হাতের নাগালে চলে এসেছে। কারণ কিভাবে চলে এসেছে জানেন তো? ইউটিউব কবিরাজ হয়ে গেছে এখন অনেকটা। আপনার ঘরের আশেপাশে, আপনার ঘরের ভিতরেও হতে পারে। ভালো তো কারো করতে পারবে না, ক্ষতিটা কিন্তু ঠিকই করতে পারবে। নিজেরও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি করতে পারবে। তো এটা অত্যন্ত, এই ক্ষতির হাত থেকে আপনাকে মুক্তি পেতে আপনার কিছু জিনিস জেনে রাখা উচিত। তো সেদিকে তাকিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনি নিজেও সুরক্ষিত থাকবেন, আর একজনের উপকার করতে পারবেন। ঠিক আছে? তো সেই ভিডিওগুলি আপনি পেতে হলে কি করতে হবে? এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। ঠিক আছে? আশা করি আপনি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। তো আমি দেখেন আপনাদের নিয়ে এত আনন্দিত মনে করি, এত অহংকার, আমি মনে করি কি জানেন, যে মানুষ সত্য জানার জন্য, সত্য খোঁজার জন্য খুব আগ্রহী এখনো আছে, কিন্তু কিছু কিছু অমানুষরা সেই সুযোগগুলি নিয়ে নিচ্ছে। সেই সুযোগগুলি নিয়ে ভুল ভাল জিনিসগুলি মানুষের সামনে দিয়ে মানুষকে ঠকাচ্ছে, মানুষকে ধোকা দিচ্ছে। কিছু কিছু তান্ত্রিক, ইউটিউব তান্ত্রিক কীরকম হয় জানেন? ভ্যানগাড়ি থেকে বই কেরাই করে তান্ত্রিক হয়, লাইব্রেরি থেকে বই কেরাই করে তান্ত্রিক হয়, পিডিএফ ফাইল কেরাই করে তান্ত্রিক হয়, একটা চ্যানেল খুলে ব্যবসা শুরু করে দিয়েছে। এরকম অসংখ্য অগণিত তান্ত্রিক এই ইউটিউব চ্যানেলে আছে। এখন আপনি বলতে পারেন যে গুরুজি, সবাই কি বাটপারি করে, সবাই কি সিটিংবাজি করে? না, সবাই সিটিংবাজ না, সবাই বাটপার না। এর ভিতরে সাধুগুরু মনি ঋষি অনেক আছে। আর প্রত্যেকটা সাধুগুরুর, মনি ঋষির শ্রী চরণে আমার ভক্তি প্রণাম।
আমি ওনাদেরকে সম্মান করি, ওনাদেরকে আমি ভালোবাসি। আর যারা প্রতারক চক্র, সেই প্রতারক চক্রদেরকে আমি ঘৃণা করি, আর সব সময় তাদের প্রতি আমি অভিশপ্ত ভাষা ব্যবহার করি। কেন কি জানেন? যারা মানুষকে ঠকাবে, যারা মানুষকে ধোঁকাবাজি দেবে, মানুষের সাথে ধোঁকাবাজি কাজ করবে, তারা যেন ধ্বংস হয়ে যায়, সৃষ্টিকর্তা যেন তাদেরকে এই মানুষ ঠকানের এই আশ্বাস শক্তি তাদের ভিতরে না দেয়। আপনারা আমার সাথে যারা সহমত অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। তো সেদিকে কথাগুলি না বাড়িয়ে চলুন, সর্বপ্রথম আজকে আপনি যে তাবিজ জাগ্রত করবেন, তাবিজ জাগ্রত করতে হলে কি প্রয়োজন? ছোট্ট একটি মন্ত্র প্রয়োজন। এই মন্ত্রটি কিন্তু আপনাদের প্রত্যেকের প্রয়োজন হবে, প্রত্যেক কবিরাজের, প্রত্যেক তান্ত্রিকের প্রয়োজন। সেই মন্ত্রটি আমরা একবার যদি প্রথম দেখে আসি, তারপরে মন্ত্র নিয়মটি বলে দেব, ঠিক আছে? চলুন, এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, এই ছোট্ট মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা লিখে রাখবেন আপনাদের ডায়েরিতে, আপনাদের নোট করে রাখবেন ভালোভাবে। তো এরপরে মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, রবিবার বৃহস্পতিবার বাদ, রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না, আমি সব সময় নিষেধ করে থাকি। তো কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলি আমি বলে দেই, সেটা যদি প্রয়োজন হয় আপনাদের কিন্তু আমি বলে দেই। তো সেটা মনে রেখে, মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে সেই মন্ত্রে কাজ করে না, আপনি কষ্ট করে কাজ করলে আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন, আপনার কাজের সফলতা কখনো পাবেন না। কারণ এই মন্ত্র জাগ্রত ওইভাবে করেছেন, ওটা কোনো কাজ আর আপনার দ্বারা হবে না। তো সেইভাবে আপনি মাথায় রেখে কাজ করবেন। তো এই মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার বাদে খুব সুন্দরভাবে মুখস্থ করবেন। মুখস্থ যখন হয়ে যাবে, আপনি উত্তর মুখে বসবেন, নিজের দেহটাকে পরিষ্কার করে পবিত্র স্থানে, পবিত্র আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করে, আগরবাতি, মোমের বাতি, ধূপকাঠি সামনে জ্বালিয়ে, এরপরে জায়গাটাকে সুগন্ধি করে ওইখানে বসে আপনি সর্বপ্রথম আপনার গুরুমন্ত্র 108 বার পাঠ করে নেবেন। গুরুকে স্মরণ করে, গুরুমন্ত্র 108 বার পাঠ করে, গুরু প্রণাম করে, এরপরে আপনি এই যে মন্ত্রটি এক মালা পাঠ করে নেবেন 108 বার রুদ্রমালা দিয়ে। এরপরে মন্ত্রটি আরো শক্তিশালী হয়ে গেল। এই মন্ত্রটি এরপরে আপনি কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি কাজে ব্যবহার করতে গেলে আপনাদের যা প্রয়োজন সেই বিষয়গুলি কিন্তু আমি বলবো। তাই সবার প্রথম আমি একটু একটু করে এই মন্ত্রটি একবার বলবো, আপনারা শুনে নেবেন কণ্ঠস্থ, আমি ধীরে ধীরে বলছি, ঠিক আছে? তো আপনাদের সুবিধার জন্য আমি ধীরে ধীরে একবার বলবো। মন্ত্রটি হলো ওম তেজ কৈলাস মাথা এসো এ স্থানে, ব্রহ্ম বিষ্ণু ধ্যান করি বসে যোগাসনে। আমি ভক্ত তোমায় ডাকি, এসো কৈলাস সারি, দোহাই দোহাই শিবের মাঘ, এসো তারা করি। ওম হ্রিং হ্রিং দ্রিং হুং ফট, ওং হ্রিং ক্লিং রিং দ্রিং উত্তম, ওং ফট সোহা। এই যে মন্ত্রটি আপনাদের সামনে বললাম, খুব ধীরে ধীরে এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে এর কাজ কিভাবে কাজ করবেন বলছি, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন অনেক কিছু আপনি জানতে পারবেন না, আপনি অনেক কিছু শিখতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, যারা শেখান তারা ভালো জিনিস শিখতে পারে, যারা উগ্রতার ভিতরে থাকে তারা কোনোদিনও ভালো কিছু শিখতে পারে না। তো বন্ধুরা, কিভাবে এই মন্ত্রটি দিয়ে আপনি আপনার যন্ত্র জাগ্রত হলো কিনা সেটা বুঝবেন, পরীক্ষা করবেন কিভাবে, শুনে নিন। তবে এখন আমি কিন্তু মূল জিনিসে চলে গেলাম। আপনারা যখন ওই মন্ত্র মুখস্থ করেছেন, 108 বার পাঠ করেছেন, 108 বারে কিন্তু শেষ হলো না। এই মন্ত্রর শক্তি দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করতে হলে আপনার একটি কি করতে হবে, এই মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধনা, গুপ্ত সাধনা। তবে এই সাধনাটি, এই কার্যক্রমটি যখন আপনি করবেন কাউকে বলতে পারবেন না। আপনি যদি এই কথা কাউকে বলেন, আপনার সেই শক্তি থাকবে না, এতদিনের পরিশ্রম করা কষ্ট সব ভস্ম হয়ে যাবে, আর থাকবে না আপনার কাছে শক্তি, আপনার ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন না। এই শক্তি একবারই আসে, চলে গেলে আর পাওয়া যায় না। এটা মাথায় রেখেই কিন্তু কাজ করবেন।
যারা কাজ করার ইচ্ছে তারা অবশ্যই সফলতা লাভ করতে পারবেন, আমার আশীর্বাদও থাকবে তাদের প্রতি। আপনি শুক্লপক্ষের কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু পরবর্তীতে কমেন্টে লিখবেন গুরুজি বুঝতে পারি নাই, সেটা কিন্তু হবে না। একটু একটু করে বলছি, সাধনা একটি গুরুত্বপূর্ণ সাধনা। আপনার শুক্লপক্ষের যে প্রতিপদ হয়, শুক্লপক্ষের প্রতিপদ থেকে প্রথম দিন নির্ধারণ করবেন। প্রথম দিন হবে শুক্লপক্ষের প্রতিপদের দিন। সেই শুক্লপক্ষের প্রতিপদের দিন থেকে আপনার মন্ত্র জপ শুরু। তো বিশেষ করে মন্ত্র জপের একটি নির্দিষ্ট টাইম হয়, সেই টাইমটি বিশেষ করে রাত্র 12টার পর থেকেই শুরু করা ভালো, নির্জন টাইমে। আপনি নির্জন টাইমে নির্জন একটি ঘরে বসেই কাজটি করবেন, কারণ বেশি মানুষের সমাগমে কার্যক্রম করতে গেলে আপনার ভুল হতে পারে, সেই ভুলে তারপরে কোনো সাধনা পরিপূর্ণতা সফলতা পাওয়া যায় না। ঠিক আছে, তো এই শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু করে মোট এই কষ্ট আপনার করতে হবে 51 দিন। আমি কিন্তু ক্লিয়ার ভাবে বলছি, 51 দিন 108 বার করে জপ করবেন রোজ, ওই আসনে বসে উত্তর দিকে মুখ করে। একই নিয়মে আসনে যখনই বসবেন আপনার গুরুকে স্মরণ করবেন, গুরু প্রণাম করবেন, গুরুকে প্রণাম করে এরপরেই আপনি আসনের সামগ্রী সব কিছু কাজ শেষ করে আপনি মানে আসনের ধূপকাঠি লোয়ান জ্বালিয়ে তারপরে গুরু প্রণাম করে গুরু মন্ত্র জপ করে আপনি এই মন্ত্রটি 108 বার জপ করবেন রোজ একই টাইমে। আপনি যদি রাত্র 12টায় বসেন, প্রতিদিন রাত্র 12টায় বসবেন। যদি 12টা 10 মিনিটে বসেন, প্রতিদিন রাত্র 12টা 10 মিনিটে। মনে করেন প্রতিদিন যদি আপনি রাত্র 1:30টায় বসেন, মানে 1টা 30 মিনিটে বা 1টা বাজে বসেন, 1টা বাজে প্রতিনিয়ত, মানে একটা টাইম আপনার নির্দিষ্ট করে নিতে হবে। এই একটা টাইম নির্দিষ্ট করে নিলেই আপনি এই কাজের সফলতা 51 দিনে আপনার পাওয়ারফুল সাধনার সিদ্ধি লাভ হয়ে যাবে। সাধনার সিদ্ধি লাভ হয়ে গেলেই আপনি একজন সিদ্ধি সাধক হয়ে গেলেন। তো সিদ্ধি সাধক যখন আপনি হয়ে যাবেন, আপনার শুধু এই যন্ত্র জাগ্রত নয়, আপনার মাধ্যম দিয়ে আরো শক্তি আপনার বেড়ে যাবে, আপনি তখন আরো উচ্চ মার্গের একজন সাধকে পরিণত হয়ে যাবেন। তো এই কাজটি যদি করতে পারেন তো ঠিক আছে। এখন এই কাজটি মনে করেন আপনার 51 দিন শেষ হয়ে গেল। 51 দিন শেষ হওয়ার পরে ওই যে বললাম আপনি একটি যন্ত্র অঙ্কন করেছেন, যন্ত্রটি কি দিয়ে অঙ্কন করেছেন? আপনি যে কোনো কালি, যে কালি দিয়ে অঙ্কন করতে হয় সে কালি দিয়ে আমরা অঙ্কন করেছেন, তাই না? কারণ কালি তো নির্ধারণ করা থাকে, ওই যন্ত্র লেখার জায়গায় কালি নির্ধারণ করা থাকে। আর এখানে যন্ত্রকে জাগ্রত মানে জীবিত হলো নাকি মৃত্যু, সে পরীক্ষা বিষয়টা, তাই না? সে পরীক্ষা বিষয় ধর আপনার এখানে কালির প্রয়োজন না, সেই যন্ত্রটি, এই যন্ত্রটি আপনি অঙ্কন করেছেন, আসনে রেখেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এখন পরীক্ষা করবেন যে জীবিত প্রাণ প্রতিষ্ঠা মানে প্রাণ প্রতিষ্ঠার অর্থ যন্ত্রর ভিতরে প্রাণ দান করা। সেই প্রাণ দান করা মানে জীবিত করা। সে জীবিত হলো কিনা সেইটা পরীক্ষা করতে হবে। সেটা পরীক্ষা করতে হলে আপনাদের কি প্রয়োজন হবে? পরীক্ষা করতে হলে এই যে মন্ত্রটি, এই যে বললাম এই মন্ত্রটি আপনার প্রয়োজন হবে। তো এই মন্ত্রটি কিভাবে কি প্রয়োজন হবে সেটি বলে দিচ্ছি, শুনে নিন। এই যে দেখুন, আমার দিকে তাকান, আমি কিন্তু আরো একবার আপনাদেরকে দেখাইছি, আবারও দেখাই। এটি মনে করেন একটি যন্ত্র। এভাবে প্র্যাকটিক্যালে বারবার কেউ দেখাবে না, আমি দেখাচ্ছি, কারণ আমি এই কথা বলছি আপনাদের সাথে, আর কথা বলতে নাও পারি, এরপর আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারি। কিন্তু ভুল ভাল জিনিস দিয়ে গেলে আপনারা অভিশাপ দিবেন। আমি অভিশাপ চাই না, আমি চাই আপনাদের আশীর্বাদ। আপনারা দ্বারা, আমার এই মন্ত্র দ্বারা আপনার যদি উপকার হয়, আপনার আশীর্বাদ আমাকে দেওয়া লাগবে না, আমাকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবশ্যই আমাকে ভালো কিছু দেওয়া হবে, সেটাই আমি চাই। ঠিক আছে, তো এখন এই যে বারবার এর জন্য দেখাচ্ছি আপনাদেরকে, এটা মনে করেন যন্ত্রটি। এই যন্ত্রটি আপনি খুবভাবে ছোট করে নেবেন, আপনি এটাকে ছোট করে নেবেন। এই যে মনে করেন এটাকে ছোট করে নিলেন, হ্যাঁ, এটাকে ছোট করে নিয়ে এই যে এটা বাম হাত, এটা বাম হাত, প্রত্যেকটা মানুষের বাম হাত কিন্তু আছে। এই বাম হাতের এটা যে মাধ্যম আঙ্গুল, মাঝের আঙ্গুল, এটা ঠিক আছে, এখানে নেবেন, এখানে এই যে মাঝের আঙ্গুলের এখানে রাখবেন। এখানে রাখছেন না? এই যে দেখেছেন না? এই যে আমি রেখেছি, দেখছেন তো? এই বাম হাতের মাঝের আঙ্গুলে রাখবেন, মাঝের আঙ্গুলে। আমি আবারও আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেছেন তো? এইভাবে মাঝের আঙ্গুলে, বাম হাতের মাঝের আঙ্গুলে রেখে মুখটা বন্ধ করবেন। মুখটা বন্ধ করে আজকের বলা যে মন্ত্রটি একবার পড়বেন,
একটা ফু দেবেন, আবার পড়বেন একটা ফু দেবেন, 9 বার পড়বেন, এরকম 9টা ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনি দেখবেন আপনার হাতের ভিতরে নড়াচড়া করতেছে, আপনার হাতের ভিতরে নড়াচড়া করতেছে যন্ত্রটি যদি জীবিত হয়ে থাকে। আর যদি মৃত্যু হয়ে থাকে তাই কিন্তু নড়াচড়া করবে না, যেভাবে কাগজ আছে কাগজ এভাবেই থেকে যাবে। তো আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না, আমি একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোথাও বোঝার কোনো বাকি থাকে, আরও যদি আপনারা কিছু বুঝতে চান, অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই কিতাব নিতে চেয়েছেন, অনেকে বলেছেন যে গুরুজি আপনার কোনো কিতাব আছে কিনা। হ্যাঁ, আমার একটি কিতাব আছে, কিতাবের নাম হলো শিব শক্তি। এই কিতাবটি যদি আপনাদের কারো প্রয়োজন হয়, বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। দেশের বাইরে যারা আছেন, বাইরে থেকে যদি কারো প্রয়োজন হয়, নিতে চান, অবশ্যই পিডিএফ ফাইল আকারে আপনার নিতে হবে। তো সেভাবে আপনি এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনি ভয়েস দিবেন, আমার সময় মতো আমি ভয়েসে রিপ্লাই দেবো। কারণ আমি কিতাব বিক্রি করতে আসিনি এখানে। যদি আপনাদের প্রয়োজন হয়, আমি কিছু হাদিয়া রেখে সে আপনাকে প্রত্যেককে যেভাবে দেয় সেভাবেই আমি আলোচনা করে থাকবো। ওই হোয়াটসঅ্যাপে ওই বা ইমুতে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি আপনাদের সাথে সবসময় সরাসরি কথা বলে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।